ভেঙে দেয়, নিয়ম ভাঙে, লোকলজ্জা ভুলিয়ে দেয়। সেই ডাক প্রেমের, সেই ডাক ভক্তির। আজ আমরা শুনব তেমনই এক ডাকার গল্প। হ্যালো। হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সাড়া, সে সাড়া আসলে কোনো খবর নয়, সে সাড়া কৃষ্ণের বাঁশি। সে বাঁশি রাজকুমারীর বুকের ভেতর অশান্ত ঢেউ তোলে, আর তাকে নিয়ে যায় নিজের থেকে অনেক দূরে, ভগবানের দিকে। মীরা ছিল রাজকুমারী, কিন্তু তার সত্যিকারের রাজা ছিলেন কৃষ্ণ। রাজপ্রাসাদের অলংকার তার কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল একটি বাঁশির সুরের কাছে। কৃষ্ণ প্রেমে রাজকুমারী মাতোয়ার। এই মাতাল ভাব ভোগের নয়, এই মাতাল ভাব ভক্তি, যেখানে নিজের অস্তিত্ব প্রভুর পায়ে রেখে দেওয়া যায়। মীরা একাকিনী বসে কাঁদে, কারণ ভক্তির পথ বড় নিঃসঙ্গ। সে কৃষ্ণকে ভালোবাসে, তাকে চোখে দেখা যায় না, শুধু হৃদয়ে ধরা যায়। শয়নে স্বপনে সে দিশেহারা, কারণ তার মন সর্বক্ষণ কৃষ্ণর কাছে। যমুনার জলের মতো তার প্রেম উথাল পাথাল। রবীন্দ্রনাথ বলেছিলেন, তুমি রবে নীরবে হৃদয়ে মম। মীরার কৃষ্ণও ঠিক তেমনি নীরবে ছিল তার হৃদয়ে। আজ সেই মীরার ব্যাকুলতা নৃত্যের ভাষায় বলবে পিউশ্রী, খুকু, অঙ্কিতা, বর্ষা, সোমা আর মৌমিতা। তাদের দেহভঙ্গিতে ফুটে উঠবে রাজপ্রাসাদ ছেড়ে ভগবানের পথে চলে যাওয়া এক নারীর গল্প।